কেন যোগদান করতেছে এরকম বক্তব্য লাগবে না, একটা কথা বলো, কেন যোগদান করতে? লাবিবুল ইসলাম, মিরাজুল ইসলাম, ছাত্র সমিতি। শাহাদুদ্দিন, কোনো বল প্রয়োগ বা বোঝানো বা ভুল কিছু এগুলো কিছু থেকে বেতন দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমাদের আমি ইনশাআল্লাহ জয়পুরহাট স্টেডিয়াম সহ জয়পুরহাটের রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। সামাজিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান একসঙ্গে খাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি। নতুন 4 বছরে পা পড়েছে, 2টি মেয়ে, বড় মেয়ে ডাক্তার, ছোট মেয়ে ব্যারিস্টার পড়াবো। ন্যায়কে ন্যায় বলেছেন আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে রব্বুল আলামিন তাকে আপনি শক্তি এবং সাহস দেয়, সঠিক রাষ্ট্র হিসাবে, ইসলামিক রাষ্ট্র হিসাবে বাস্তবায়ন করার চেষ্টা করে দল থেকে জয়পুরহাটে এক আসনে মাসুদ রানা প্রধান ভাইকে সঠিক লাইনে আসছে, এই জন্য ভাইদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। শীতের রাত দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যায়। আজকে আমরা বাস্তবে যেটা সবাই বলো, ছাত্র দলে, যুব দলে, কৃষক দলে, শ্রমিক দলে, মহিলা দলে, ওলামা দলে এই স্লোগান শুরু করলেন। আমি কিন্তু আর দেব না। আপনারা এখন থেকে প্রত্যেকটি এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে গিয়ে দেশের যে বেগম খালেদা জিয়ার জন্য জোর দেবেন, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ধানের শীষের প্রতীকায় ভোট চেয়ে দেশের যে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19তম বাস্তবায়নের জন্য আপনারা ঘরে ঘরে গিয়ে কাজ করবেন, ধানের শীষের দাওয়াত দিবেন। সবাইকে বলবেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিএনপির কোনো বিকল্প নেই। যেই দলটি জান্নাতের টিকিট দেওয়া বেচা করছে তারা কিন্তু নারীদের মর্যাদা দেয়নি। সংসদীয় 300 আসনে একটি এমপি মনোনয়ন ওই জান্নাতি দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। নারীদেরকে নিয়ে ভাগ করে দিয়ে সিনেমিনি করছে, মিথ্যা মিথ্যা কথা বলছে, মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। তারা বেহেশত আর দোজখের কথা বলছে। কোরআন হাদিসে কোথাও লেখা নেই যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে আর ধানের শীষে ভোট দিলে জাহান্নামে যাওয়া যাবে। তারা ইসলাম নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। আমি কোন রাজনৈতিক দলকে বকাঝকা ভালো লাগে না। যখন দেখি এগুলো বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমি আমাদের ভাইদের প্রতি দত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের আদর্শ নিয়ে কথা বলুন, আপনারা আপনাদের রাজনীতি নিয়ে কথা বলুন, আমরা আমাদের রাজনীতি নিয়ে কথা বলি। হয়তো যেই দেশে ওই পল্লা মার্কা নেই, যেই দেশে জামাত ইসলাম নেই, ওই দেশের মুসলমানরা কি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে না জান্নাতে? কোথায় পেয়েছেন, কোন হাদিসে পেয়েছেন, কোন কোরআনে পেয়েছেন, কোরআনের কত নম্বর আয়াতে পেয়েছেন যে মুখ মার্কায় গেলে জান্নাতে যাওয়া যাবে? কোথায় লেখা আছে ভাই? বিভ্রান্ত করে 18 সালে যখন আপনারা নির্বাচন করলেন, বিএনপির সঙ্গে জোরের হয়ে ধানের শীষ নিয়ে আপনাদের আমির, আপনাদের মহাসচিব, সেক্রেটারি ধানের শীষে ভোট করলেন। যখন আপনাদের লোকেরা ধানের শীষে ভোট দিয়েছে, ওরা কি জাহান্নামে গিয়েছে নাকি? না। তো যাই হোক, আমার নেতাকর্মীর প্রতি অনুরোধ, কোন রাজনৈতিক দলকে বকাঝকা করবেন না। হোক জামাত ইসলাম, হোক জাতীয় পার্টি, হোক সে আওয়ামী লীগ, যে যার কর্মের ফল সৃষ্টিকর্তার দ্বারা ভোগ করবে। আপনাদের নীতি নৈতিকতা আদর্শ দিয়ে আপনারা চলবেন। জিয়াউর রহমানের সৈনিক বলেন, জিয়াউর রহমানের আদর্শের কথা বলেন। জিয়াউর রহমান যে কাজগুলো করতে পছন্দ করত সেই কাজগুলো করবেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন বৃত্তান্ত পড়েছি। সেখানে আমাকে ভালো লেগেছে, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, একজন দেশপ্রেমিক। আমি তার জীবনী পড়েছি। তিনি সার্ক শীর্ষ সম্মেলন করেছেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম সেটা সংবিধানে তিনি প্রতিস্থাপন করেছেন এবং জাতীয় বিপ্লব
ও সংহতি দিবস, তিনি এই দিনটাতে তিনি বাংলাদেশের দায়িত্বভার নিয়েছেন এবং তিনি স্বাধীনতার সময় তিনি এরকম ভাবে স্বাধীনতার ঘোষণা রেডিও যুগে দিয়েছেন। এই সমস্ত কারণে একজন আলেম হিসাবে আমি তার দলে যোগদান করার জন্য আশা পোষণ করেছি। পরবর্তীতে আরো এই ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমার সংগঠন রয়েছে, তাদেরকে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ।